তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আজকে যাব আমি পুজো দিতে। আর কি ঠাকুরের পুজো দিতে যাব সেটা তোমাদেরকে পরে বলবো। তো তার জন্য তাড়াতাড়ি করে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম, কারণ আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার বৌদিরাও যাচ্ছে। তো তার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, কারণ আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, বৌদিরা এসে দাঁড়িয়েছিল। তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির থেকে বেরিয়ে চলে গেলাম বাজারে যাওয়ার পরে এত রোদ রাস্তায়, তো আমি আর নামলাম না। বৌদিকে টাকা দিলাম, বৌদিকে বললাম তুমি এই সন্দেশ নিয়ে আসো। তো তারপরে চলে গেলাম যেই মন্দিরে পুজো দেবো সেইখানে। আর সেখানে গিয়ে দেখলাম যে মন্দিরে এখনও কেউ আসেনি, আর যে ব্রাহ্মণ পুজো করে সেও আসেনি। কিন্তু অনেকে এসছে, তারা কেউ সামনে নেই, সবাই পেছনে ছিল মন্দিরের। আর এইখানে যে পুজোটা হয়, এই পুজো দিতে আসলে সবাই এখানে রান্না বান্না করে খায়, মানে পালনি টাইপের একটা করে। তো কারা কারা এটা জানো এর বিষয়ে, তো সবাই কমেন্টে বললো যারা যারা জানো। তো এদিকে বৌদি দেখো উনুন খুঁড়ছে, কারণ এখানে পুজো দিলে রান্না করে খেতে হয়, নিরামিষ সেদ্ধ ভাতও কাজে। তো তার জন্য সবাই ওখানে কাজ করছিল, আর আমি একটু চলে গেলাম দেখতে। আর সেখানে গিয়ে দেখি এত পরিমাণে রোদ, আর অনেকেই রান্না শুরু করে দিয়েছে। তো উনুনের ধোঁয়ায় আমার আর ভালো লাগছিল না, তো আমি বৌদিকে বললাম যে তোমরা কাজ করো, আমি মন্দিরের সামনে যাই। বলে টলে আমি চলে আসলাম মন্দিরের সামনে। আর এইখানে পুজোটা প্রত্যেক বছর আমার দিদিরাই দিত। তো দিদিদের যেহেতু বিয়ে হয়ে গেছে, তারপর থেকে এখানে পুজো দিতে আমি আসি। আর এই পুজোটা চৈত্র মাসে শনি মঙ্গলবারেই হয়। তো তারপরে গিয়ে দেখলাম মন্দিরের সামনে অনেক লোকজন চলে এসছে, আর আমিও সন্দেশের প্যাকেটগুলো বাটাগুলো খুলে চলে গেলাম মন্দিরের সামনে। আর কী ঠাকুরের পুজো দিতে এসেছি, তো আজকে এসেছিলাম মা কালীর পুজো দিতে। তো এখানের পুজোটা এই শনি মঙ্গলবারেই হয় চৈত্র মাসে, আর প্রচুর লোক হয়। তো তারপরে তো ভেতরে গেলাম, ভেতরে গিয়ে সব কিছু রেখে টেখে আর বসার জায়গায় পাচ্ছিলাম না, কারণ একটুখানি বাইরে দিয়ে ঘুরছিলাম। তারপরে পুজো শুরু হলো, আর দেখো লোকজন, কত লোকজন হয়ে গেছে খানিকক্ষণের মধ্যেই। তারপরে পুজো শেষ হয়ে গেল, আর ঠাকুরমশাই সবার কপালে ফোঁটা দিচ্ছিল। ফোঁটা দেওয়ার পরে আমি তো চলে আসলাম বাইরে, কারণ এখানে সবাই ভিড়ে হুড়োহুড়ি করছিল বাটা নেওয়ার জন্য। আর আমি নিচে নেমে গেলাম যে ফাঁকা হোক একটু, তারপরে আমি যাব বাটা আনতে। আর ওইদিকে বৌদিরা চলে গেছিলো সবাই মন্দিরের পেছনে, কারণ রান্না হচ্ছিলো ওইখানে। তারপরে আমি বাটা নিয়ে চলে গেলাম ওখানে, আর গিয়ে দেখলাম যে বৌদিদের রান্না প্রায় হয়ে গেছে। আর বৌদি নিচে একটা চট পেতে দিয়েছিল, তারপরে সবাই মিলে গাছের নিচে ওখানে বসলাম। আর এদিকে আরেক বৌদি মাখার সেদ্ধ মধ্যে কিছু মাখা করছিল, মানে সেদ্ধটাকে মাখছিল। আর এদিকে আমি তো বলছিলাম আমি এগুলো খাই না, কারণ উঠছে তেতো। ও তো এদিকে আমাকে বকা দিচ্ছিলো যে না, পুজোর উপোস করলে তেতো খেতে হয়। তার মধ্যে একজন এসে বললো যে মন্দিরে নাকি একজন ভরে পড়েছে। তো আমি এটা কোনোদিনই দেখিনি সামনে থেকে, তার জন্য আমি চলে গেলাম দেখতে। তো কারা কারা এগুলো বিশ্বাস করো সবাই কমেন্টে বলো। তো এখানে দেখলাম যে সবাই অনেকে ওনার কাছে কিছু কোশ্চেন করছে, আর উনি উত্তর দিচ্ছিল সেগুলোর। তারপরে যাই হোক, ব্রাহ্মণ গঙ্গার জল ছিটালো দেখলাম। তো এটা আমি ফার্স্ট টাইম দেখলাম সামনাসামনি। আর তারপরে বৌদি ডাক দিল খাওয়ার জন্য, চলে গেলাম খেতে। আর দেখো এখানে কি সুন্দর কলা পাতা, আর কলা পাতায় ভাত খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে চারিদিকে এত লোকজন, আর সবাই কলা পাতার ভাত খাচ্ছিলো, তো খুব আনন্দ হচ্ছিলো, জিনিসটা আমার খুব ভালো লাগে। আর আমি কলা পাতায় ভাত খেতেও খুব ভালোবাসি। তো তারপরে দেখো আমাকে এই সেদ্ধগুলো দিয়েছিলো, আর আমি তো কিছুতেই খাবো না বলছিলাম, আর বৌদি বকাও দিচ্ছিলো যে খেতে হয়, পুজোর উপোস করলে তেতো। তো তারপরে যাই হোক, খেয়ে ঠেয়ে সব কিছু গুছিয়ে ঠুছিয়ে চলে আসলাম বাড়ির দিকে। আর বৌদিরাও চলে গেল বাড়ি। আস্তে আস্তে অনেকটা বিকেল হয়ে গেছিলো, যেহেতু ওখানে সব কিছু গুছিয়ে এসেছিলো। আর বাড়ি এসে দেখলাম যে মা ঘুমিয়ে পড়েছে, তাই মাকে আর ডাকলাম না। তারপরে ঘরের দিকে চলে গেলাম। আর সারাটা দিন না খেয়ে ভালোও লাগছিল না, তার মধ্যে যেগুলো আমি খাই না সেই উচ্ছে সেদ্ধগুলো আমার খেতে হয়েছিল। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।